আসসালামু আলাইকুম। অ্যাস্থেটিক ডার্মাটোলজি জগতে শশী স্কিন কেয়ার একটা খুব ভালো স্থান দখল করে আছে। আমরা কোনো ক্ষেত্রে পেশেন্টকে দেখাই, পেশেন্টের রিভিউ নিই, যে পেশেন্টটা রাজি হয়। কোনো ক্ষেত্রে পেশেন্টের এক্সপোজার করি না। কেন অনেকের থাকে, স্যার আমার ভিডিওটা দেখলে আমার হাজব্যান্ড হাসাহাসি করবে, আমার কলিগরা হাসাহাসি করবে। সেই ক্ষেত্রে আমরা পেশেন্টের বক্তব্য নিই না, জাস্ট পিছনে বোঝা যাচ্ছে যে পেশেন্ট আছে, ট্রিটমেন্ট চলতেছে। আজকের বিষয় সান ট্যান বা সানবার্ন খুব বহুল প্রচলিত। যারা অ্যাস্থেটিক ডার্মাটোলজিতে ট্রিটমেন্ট নিয়ে থাকে বা অ্যাস্থেটিক পারপাজে বিভিন্ন সেন্টারে যান, তারা বুঝে থাকেন। সোজা কথা, সূর্যের আলোতে আমি যদি দীর্ঘক্ষণ থাকি তাহলে ত্বকের যে ক্ষতি হয় সেটা দুইটা স্টেজে ক্ষতি হয়। একটা প্রাথমিক স্টেজে বলে সানট্যান, একটু ডিপফুলি সানবার্ন। সানট্যানের ক্ষেত্রে সাধারণত আমাদের সূর্যের আলোতে আল্ট্রাভায়োলেট এ থাকে, এ রশ্মি দায়ী থাকে, আর সানবার্নের ক্ষেত্রে আল্ট্রাভায়োলেট বি দায়ী থাকে। সানট্যানের ক্ষেত্রে কি হয়, আমাদের ত্বকের মধ্যে সূর্যের আল্ট্রাভায়োলেট এ পেলে আমাদের যেখানে এক্সপোজার থাকে, মুখমণ্ডল বা হাত দীর্ঘক্ষণ থাকলে ওখানে মেলানোসাইটের প্রোডাকশনটা বেড়ে যায়। বেড়ে গেলে কি হবে, ট্যান আকার বা কালসে বা কফি কালারের মতো ত্বক হবে। কাজে ত্বকটা দেখবেন যে অনেকের মুখটা হনুমানের মতো হয়ে যায়। স্যার আমার চেহারাটা হনুমানের মতো হয়ে গেছে, অর্থাৎ পোড়া পোড়া হয়ে গেছে, আমার ত্বক তো এরকম ছিল না স্যার। কোথায় নিষ্কৃতি পাবো? আর সানবার্ন হলে কি হয়, ইনফ্লামেশন ঘটে। কাজেই ডিপ হলেই, ক্ষতি বেশি হলে সেটা সানবার্ন হয়। সানবার্ন হলে আগে তাকে ইনফ্লামেশনটা কন্ট্রোল করতে হবে, তারপর ট্রিটমেন্ট দিতে হবে। আর সান ট্যান হলে কী করতে হবে? এখন সান ট্যান হয়েছে, সানবার্ন হয়েছে, আমরা বুঝি না বুঝি যত রকমের লোশন আছে, ক্রিম আছে ব্যবহার করতেছি, ব্যবহার করে আরও সাইড ইফেক্ট করে মুখটা যা বার্ন হয়ে গেছিলো, ট্যান হয়ে গেছিলো, আরও খারাপের দিকে চলে যায়। এর হাত থেকে রক্ষা পাওয়ার স্থান কোথায়? শশীর আধুনিক লেজার ট্রিটমেন্ট আছে। তবে এই ক্ষেত্রে বলে রাখি যে আপনারা পিছনে যা দেখতেছেন লেজার টেজার, যে সব ট্রিটমেন্টের ক্ষেত্রে লেজারের পাশাপাশি আরও অনেক রকম ডিভাইস থাকে। যেমন এটা ডার্মাটো অ্যাব্রাশন, মাইক্রো ডার্মাটো অ্যাব্রাশন ভালো কাজ করে। কোনো ক্ষেত্রে আরও অন্যান্য মেশিন, যেমন শুধু লেজার, যে হ্যাঁ এনটিআগ লেজার, পিকো লেজার, CO2 কার্বন ডাই ফ্র্যাকশনাল লেজার সহ NIR, হাইপো, হাইড্রোফেশিয়াল, যত রকম আছে সব শশী স্কিন কেয়ার আছে। কাজে যারা অ্যাস্থেটিক পারপাজে রূপের পরিচর্যার জন্য, ত্বকের পরিচর্যার জন্য ট্রিটমেন্ট নিতে চান, তাদের আদর্শ স্থান শশী। এখানে আপনার সানট্যান হোক, সানবার্ন হোক, এখানে সানট্যান হলে যে মেলানোসাইটটা গ্যাদার হয়, সেই মেলানোসাইটটাকে দূরে সরে দেওয়া হয় লেজারের মাধ্যমে। তাহলে কী হবে, ভালো হয়ে যাবেন। সাধারণত শশীতে তারাই আসতেছে, তারা বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট নিয়ে কাঙ্ক্ষিত ফলাফল হচ্ছে না, সেই ক্লায়েন্টগুলো শশীতে আসে ভালো হয়ে যাচ্ছে। এবং অনেক ক্ষেত্রে দেখবেন সরাসরি পেশেন্টই অভিব্যক্তি দিচ্ছে যে আমার একনি ভালো হয়েছে, আমার একটি যেগুলো পাস্টুল আকার ধারণ করছে, বাজে আকার ধারণ করছে, ভালো হয়ে যাচ্ছে, হার্সুটিজম, মুখে অবাঞ্ছিত লোম ভালো হয়ে যাচ্ছে, অনেকের মেস্তা ভালো হয়ে যাচ্ছে শশীতে। কাজে যাদের মুখের এই যেহেতু সমস্যা আছে, তাদের আস্থার স্থান শশী। যারা বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট নিয়ে কাঙ্ক্ষিত ফলাফল হচ্ছে না, তারা শশী স্কিন কেয়ারে আসতে পারেন, ট্রিটমেন্ট নিতে পারেন। আল্লাহ চাইতো ত্বক ভালো হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, সবার ত্বককে ভালো রাখুক, এই প্রত্যাশায় আমি ডাক্তার শহীদুল ইসলাম।